বিসমিল্লাহির রহমানির রহিম। গত মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও জার্মানি সহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য গমন-ইচ্ছুক শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ বা ব্যাংক সাপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে তাদের যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। সর্বোচ্চ ১০ লাখ টাকা মূলত বিদেশগামী শিক্ষার্থীদের ব্যাংক সলভেন্সি, আর্থিক সক্ষমতা বা ব্যাংক গ্যারান্টি হিসেবে এই সহায়তা দেওয়া হবে। এই ঋণ সরকারি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে। প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর জানিয়েছেন, এই টাকা নগদ ক্যাশ হাতে দেওয়া হবে না বা এটি টিউশন ফি পরিশোধ বা অন্যান্য প্রয়োজনীয় পেমেন্টের ক্ষেত্রেও দেওয়া হবে না। কর্মপরিকল্পনা তার মধ্যে আমাদের অভিবাসন ব্যয় নির্দিষ্ট করে দেওয়ার একটা বিষয় আমাদের আছে। আমরা হয়তো কিছুদিনের মধ্যে সেটি চূড়ান্ত করব এবং আমাদের যে সমস্ত শ্রম বাজারগুলো বন্ধ আছে মালয়েশিয়া সহ এবং সেখানে যে ধরনের সমস্যাগুলো আছে এইটাও দ্রুত সময়ের মধ্যে শর্ট আউট করে লোক পাঠানোর ব্যবস্থা করা। থাইল্যান্ড সহ অন্যান্য দেশেও যে আমরা যেন লোক পাঠাতে পারি আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে, সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। মালয়েশিয়া সহ বন্ধ শ্রম বাজারগুলো খোলার পরিকল্পনা করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। যারা স্টুডেন্ট রয়েছেন কোরিয়া বা জাপানে যেতে চান, অল্প টাকার বিনিময়ে জাপানে যেতে পারবেন। ভাষা শিখলে অল্প টাকার বিনিময়ে আপনারা জাপানে যেতে পারবেন। এ নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্টস করবেন, জানাবেন আপনার মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।